প্রাইমারি শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ফেব্রুয়ারির 2 তারিখে। শেষ সময়ের প্রস্তুতি নিতে স্পেশাল শর্ট সাজেশন নিয়ে আমাদের 22 দিনের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আপনি নিশ্চিত থাকতে পারেন এই সাজেশনটি থেকে আপনার আসন্ন পরীক্ষায় 65 থেকে 70 নম্বর কমন পাবেন। তাই অবহেলা না করে নিয়মিত আমাদের এই 22 দিনের আয়োজনের ভিডিওগুলো দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। তাহলে চলুন শুরু করা যাক। প্রস্তুত কোন পদ? সঠিক উত্তর হচ্ছে বিশেষণ পদ। নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে পঙ্কিল। বাংলার মিল্টন কোন কবির উপাধি? বাংলার মিল্টন হচ্ছে হেমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি। কাকনিদ্রা শব্দটির অর্থ কী? কাক নিদ্রা শব্দটির অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা। অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? সঠিক উত্তর হচ্ছে বিপরীত। আলপিন কোন ভাষার শব্দ? আলপিন হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার স্বরবর্ণ হচ্ছে একটি। কোনটি উচ্চাটন শব্দের সমার্থক শব্দ? উচ্চাটন শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎকণ্ঠা। বর্ণের কোন বর্গসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ। হুলিয়া কবিতাটি কার লেখা? সঠিক উত্তর হচ্ছে নির্মলেন্দু গুণ। গিন্নি কোন শ্রেণীর শব্দ? গিন্নি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। আনন্দশ্রু কোন সমাস? আনন্দশ্রু হচ্ছে রূপক সমাস। নিচের কোন শব্দটি অন্য শব্দগুলো থেকে আলাদা? সঠিক উত্তর হচ্ছে ঢেকি। বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়? সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। নিচের কোনটি সমাস নিষ্পন্ন শব্দের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে মন মাঝি। কিসের ভেদে ক্রিয়া ও রূপের কোনো পরিবর্তন হয় না? সঠিক উত্তর হচ্ছে বচন ভেদে। প্রত্যয় সাধিত শব্দ কোনটি? প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে মহাত্মা। চর্যাপদ রচনার উদ্দেশ্য কী ছিল? চর্যাপদ রচনার উদ্দেশ্য ছিল ধর্মচর্চা। অর্ডিন্যান্স শব্দটির বাংলা প্রতিশব্দ কী? অর্ডিন্যান্স শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে অধ্যাদেশ। নবীন মাধব কোন উপন্যাসের চরিত্র? নবীন মাধব হচ্ছে নীলদর্পণ উপন্যাসের চরিত্র। ক্রিয়ার প্রথম অংশকে কি বলে? ক্রিয়ার প্রথম অংশকে বলে ধাতু। সবিতা শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? সবিতা শব্দের সঠিক প্রতিশব্দ হচ্ছে সূর্য। মহিমা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে মহৎ যোগ ইমন। হোয়াইট এলিফ্যান্ট এর সঠিক অনুবাদ কোনটি? হোয়াইট এলিফ্যান্টের সঠিক অনুবাদ হচ্ছে ব্যয়বহুল। বজন শব্দের অর্থ কী? বজন শব্দের অর্থ হচ্ছে পাখা। মধুর পদটির বিশেষণ রূপ হল মাধুরী। অলিক শব্দের বিপরীত শব্দ কোনটি? অলিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে পরলৌকিক। প্রিয় দর্শক, আপনি যদি কমন উপযোগী এবং পরীক্ষায় 5 নম্বর তুলতে চান, 65 থেকে 70 নম্বর কমন পেতে চান, তাহলে আমাদের শর্ট সাজেশনটি সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করার জন্য এই নম্বরটিতে আপনি যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন। ধন্যবাদ।
কোন শব্দটিতে ক্রিয়াপদের দ্বিরুক্ত ঘটেছে? সঠিক উত্তর হচ্ছে হেসে হেসে। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কী? শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ হচ্ছে আসন্ন বিপদ। নিচের কোনটি ধনাত্মক দ্বিরুক্তি? সঠিক উত্তর হচ্ছে ঝমঝম। কোন শব্দটি শুদ্ধ? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ শব্দ হচ্ছে অধোগতি। পাকড়াও শব্দের সঠিক প্রত্যয় কোনটি? পাকড়াও শব্দের সঠিক প্রত্যয় হচ্ছে পাকর যোগ আও। তাপ শব্দের বিপরীত শব্দ কোনটি? তাপ শব্দের বিপরীত শব্দ হচ্ছে সত্য। দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস? দিবারাত্রির কাব্য হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ হচ্ছে পদ্মগোখরা। বড়র পীড়িত বালির বাঁধ বাগধারাটির অর্থ হচ্ছে ভঙ্গুর। তুমি এতক্ষণ কি করছো? এই বাক্যে কি কোন পদ? সঠিক উত্তর হচ্ছে সর্বনাম। তিলে তৈল হয় এ বাক্যে কোন কারকে কোন বিভক্তি বিদ্যমান? সঠিক উত্তর হচ্ছে অপাদানে সপ্তমী বিভক্তি বিদ্যমান। বিজ্ঞান শব্দের বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে বিশেষ অর্থে। বাংলা ভাষার জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে? বাংলা ভাষার জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন? কাজী নজরুল ইসলাম ছিলেন ধূমকেতু পত্রিকার সম্পাদক। সাহিত্য সম্রাট নামে খ্যাত কোন বাংলা লেখক? সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মধ্যযুগের কবি নন কে? মধ্যযুগের কবি নন জয়নন্দী। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে 1201 থেকে 1350 পর্যন্ত। বাংলা কবিতায় অমৃতাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে? সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। চর্যাপদের কতটি পদ উদ্ধার করা সম্ভব হয়েছে? চর্যাপদের যে পদগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে তা হচ্ছে 46.5টি। কোনটি ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ? সঠিক উত্তর হচ্ছে ক্ষুধা যোগ অরিত। কোন ধ্বনির উচ্চারণের সময় বাতাসের আধিক্য থাকে? সঠিক উত্তর হচ্ছে মহাপ্রাণ। যা চিরস্থায়ী নয় এক কথায় প্রকাশ করলে হবে নশ্বর। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে সৌজন্য সয়ৌকার বর্গের জ দন্তের নয় জফলা। খেলনা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? খেলনা শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে খেল যোগ না। বিশেষণ পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? বিশেষণ পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ হচ্ছে লাল লাল ফুল। ঐশ্বর্য এর বিপরীত শব্দ কোনটি? ঐশ্বর্য এর বিপরীত শব্দ হচ্ছে নিঃস্ব। নদীটির উত্তর মুখে প্রবাহিত এখানে মুখ কোন অর্থ প্রকাশ করে? সঠিক উত্তর হচ্ছে দিক। আপনাকে পণ্ডিত মনে করে যে এক কথায় প্রকাশ করলে কি হবে? আপনাকে পণ্ডিত মনে করে যে এক কথায় প্রকাশ করলে হবে মহাপণ্ডিত। কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি একটি প্রবন্ধ। আষাঢ়ে বৃষ্টি নামে বাক্যে আষাঢ় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি। গড্ডালিকা প্রবাহ এর সঠিক অর্থ কোনটি? গড্ডালিকা প্রবাহ এর সঠিক অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ। আগুন এর প্রতিশব্দ নয় কোনটি? আগুনের প্রতিশব্দ নয় হচ্ছে কর। বরফগলা নদী উপন্যাসটির রচয়িতা কে? বরফগলা নদী উপন্যাসটির রচয়িতা হচ্ছে জহির রায়হান। মহর্ষি কোন সমাস? মহর্ষি হচ্ছে কর্মধারয় সমাস। হাজার বছরের বাঙালি সংস্কৃতি বইটির লেখককে? সঠিক উত্তর হচ্ছে গোলাম মুর্শিদ। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা হচ্ছে আবুল মনসুর আহমদ। উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন। নিচের কোনটি এক বচনের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে ডাক্তার রোগী দেখছে।
বীর শব্দটির বিপরীত শব্দ কি? বীর শব্দটির বিপরীত শব্দ হচ্ছে বীরাঙ্গনা। কোনটি উভয় লিঙ্গবাচক শব্দ? উভয় লিঙ্গবাচক শব্দ হচ্ছে মানুষ। অক্ষির সমীপে এর সংক্ষেপ রূপ হল সমক্ষ। দিন দিন প্রতিদিন কোন সমাস? দিন দিন প্রতিদিন এটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? সংশয় এর বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রত্যয়। নভরা এর সন্ধি বিচ্ছেদ করুন। সঠিক উত্তরটি হবে নব যোগ ওরা। কৌশলে কার্যোদ্ধার কোনটির অর্থ? সঠিক উত্তর হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি।